আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? টুডে আমি আজকে হাউ টু গ্রো বিগার আর্মস, বাইসেপ ট্রাইসেপ, ঠিক আছে। আজকে আমাদের হাত কেমনে বিগার মানে বড় কেমনে করব সেটা নিয়ে আমরা কি করবো, আজকে কিছু কথা বলবো। আসলে প্রথমে আমাদের হাতের মানে অ্যানাটমিটা সম্পর্কে, আমাদের অ্যানাটমি সম্পর্কে জানতে হবে, ঠিক আছে। আজকের পার্টটাতে আমি বাইসেপটাকে কভার করব, নেক্সট পার্ট আমি ট্রাইসেপটা কভার করব, ঠিক আছে। তো আমরা যদি দেখি, আমাদের বাইসেপ আসলে কিন্তু দুইটা মাসেল আছে। একটা হচ্ছে শর্ট হেড অফ বাইসেপ, একটা হচ্ছে লং হেড অফ বাইসেপ, আর এদিকে একটা ব্রেকিয়ালাস মাসেল আছে, ঠিক আছে, যেটা এখানে এটার সাথে জয়েন হয়েছে, এটাকে বলা যায় ব্রেকিয়ালাস মাসেল, ঠিক আছে। তো এখন আমাদেরকে বুঝতে হবে যে কিভাবে আমরা কি করব, বাইসেপটাকে কিভাবে হিট করলে আমার লং হেড ট্রেন হবে, কিভাবে করলে আমার শর্ট হেড ট্রেন হবে, আর কিভাবে করলে আমার ব্রেকিয়ালাস মাসেল ট্রেন হবে, এটা কিন্তু আমাদের বুঝতে হবে, ঠিক আছে। তো আজকে আমাদের মেইন লেসনটা হচ্ছে আমাদের বাইসেপে কয়টা মাসেল থাকে, দুইটা মাসেল, শর্ট হেড অফ বাইসেপ, লং হেড অফ বাইসেপ। আর ওগুলোর জন্য ডিফারেন্ট এক্সারসাইজ আছে, আমি সেগুলো দেখাই দিব। আজকে আমি তিনটা এক্সারসাইজ দেখাই দিব, আর দুইটা এক্সারসাইজ আমি বলে দিব যে এই দুটো চাইলে করতে পারেন আপনারা। ওয়েট আসলে ওয়েট কোনো ফ্যাক্টর না, আপনি যদি মাসেল বিল্ড করতে চান 8 to 12 reps পর্যন্ত করলে ভালো। এমন একটা ওয়েট দিবেন যেটা কি 8 to 12 সেট আমি ফিটিং হয়ে যান, মানে কি 8 to 12 সেট মারার পরে আপনার কি আর মারার কোনো ক্ষমতা না থাকে, এরকম একটা ভারী ওয়েট নেবেন। একদম লাইট ওয়েট যে 50টা রেপ মারতে পারতেছেন এরকম ওয়েট না, মাসেল বিল্ডিং এর জন্য হেভি ওয়েট দরকার। তো আজকে আমি আপনাকে ডেমনস্ট্রেট দেখাচ্ছি, আমি তিনটা এক্সারসাইজ আমি আপনাদেরকে দেখাবো। ফার্স্ট ওয়ান ইজ বাইসেপ কার্ল, সেকেন্ড ওয়ান ইজ হ্যামার কার্ল, এন্ড দ্য থার্ড ওয়ান ইজ কনসেন্ট্রেশন কার্ল, যেটা মেয়েরা আমি আপনাদেরকে দেখাই দিব কিভাবে মারবেন। তো ফার্স্ট যদি আমি এক্সারসাইজ আজকে স্টার্ট করতেছি, প্রথমে আমাদেরকে গ্রিপ সম্বন্ধে জানতে হবে। তো গ্রিপ সম্বন্ধে জানার জন্য আসলে বাইসেপ কার্ল সবাই মারে, সবাই এরকম করে করে মারে, কিন্তু আসলে বাইসেপ কার্ল মারার নিয়ম আছে। আমাদের যদি আমি হাত যদি এরকম থাকে, এটা হচ্ছে কি গ্রিপের নাম আছে, কিন্তু এগুলো জানতে হবে। এটা হচ্ছে সুপারনেটেড, এটা হচ্ছে প্রোনেটেড গ্রিপ, আর এটা হচ্ছে নিউট্রাল গ্রিপ, ঠিক আছে। তো আমাদের বাইসেপ কার্ল মারার সময় প্রথম আমাদের হাতটা কিভাবে থাকবে দেখেন, হাত এরকম নিউট্রাল থাকবে, ঠিক আছে। তো আমি এদিকে আসি, আমরা তুমি ভিডিওতে নাও। তো আমাদের আসলে চাইলে অল্টারনেট আর্ম মারতে পারবো, সিঙ্গেল একবার এটাকে মেরে আবার কি এটাকে মারতে পারবো। আর যদি বেশি ইন্টেন্সিটি চান, হার্ড করতে চান, তাহলে দুই হাত একসাথে মারতে পারবো। 1 2 3। এটা আমি আসলে কি করতেছি, আসলে আমি হাত নিউট্রাল থাকবে, তোলার সময় আমি হাতটাকে করতেছি একটু টুইস্ট করতেছি। তো টুইস্ট করলে আমার হাতে একটু বেটার কন্ট্রাকশন পাচ্ছি। আর এলবোটাকে যত বেশি পারেন স্টেবল রাখার চেষ্টা করবেন, নাড়াবেন না, মানে বেশি সামনে তুলে এখানে নিয়ে আসবেন না। এলবোটা সবসময় মারার সময় আপনাকে দেখাচ্ছি, আবার দেখেন 1 স্কুইজ স্ট্রেচ, স্কুইজ স্ট্রেচ, স্কুইজ স্ট্রেচ, স্কুইজ stretch, 4 5 6 7। স্লো এন্ড কন্ট্রোল, আমি কিন্তু রাশ করতেছি না, স্লো এন্ড কন্ট্রোল। তাইলে এটার 5 কেজি ডাম্বেল দিয়ে কিন্তু কি আমাদের এক্সারসাইজটা আমরা ফিল করতে পারতেছি, ঠিক আছে। দেখেন প্রথমে নিউট্রাল থাকবে, তোলার সময় সুপারনেট করে আমরা একটু কি করব, পিঙ্কিটাকে, পিঙ্কি বলতে আমাদের এই যে আঙ্গুলটা আছে এটাকে পিঙ্কি বলে, এটাকে আমরা কি করতেছি পুরো সময় টুইস্ট করতেছি, তাহলে আরো ভালো আমরা কি কন্ট্রাকশন পাবো, তাহলে হোল বাইসেপটা কাজ করবে। তো ফার্স্ট এক্সারসাইজ কি ডাম্বেল কার্ল, ওকে। দেন সেকেন্ড এক্সারসাইজ হচ্ছে আমাদের কি হ্যামার কার্ল। এখন হ্যামার কার্ল অনেকে বলবে যে আমাদের করতে, হ্যামার কার্ল কিন্তু করার অনেকগুলো নিয়ম আছে। একটা হচ্ছে আমরা হ্যামার কার্ল স্ট্রেট করতে পারবেন, আর একটা হচ্ছে ভিতরের দিকে আপনি কি করতে পারবেন, ভিতরের দিকে আনতে পারবেন, তাহলে আমাদের এই ব্রেকিয়ালাস মাসেল, বাইরের মাসেলটা ট্রেন হবে। পুরো দেখাচ্ছি। আজকে কিন্তু আমি সিরিজটাতে আমি বাইসেপ কভার করব, নেক্সট পার্টটাতে আমি ট্রাইসেপ কভার করব, নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। ওই জন্য আসলে আমাদের মাসেল পার্ট 2 সম্পর্কে জানা দরকার, লং হেডের এক্সারসাইজ কোনটা, শর্ট হেডের কোনটা। কিন্তু হ্যামার কার্লে পুরো আর্মসটা কি হয়, পুরো আর্মসটাই ট্রেন হয়। যেমন আপনি অল্টারনেট আর্মসও করতে পারেন, ওয়ান হ্যান্ড এট এ টাইম করতে পারেন, নাহলে আপনি বোথ হ্যান্ডসও করতে পারেন। করার নিয়মটা দেখেন, আমাদের যে শোল্ডার ব্লেডটা সেটা রিট্রাক্ট করবেন, পিছনের দিকে হালকা থাকবে। 1 2 3। এলবোটা নড়বে না, ঠিক আছে, কিন্তু যখন আপনি 12-13টা মানে কি 10টার উপর রেস্ট মেরে দিবেন, যখন লাস্টে একটু ইন্টেন্সিটিটা বাড়াতে যাবেন, তখন আপনি একটু ফিল করার জন্য একটু সামনে নিয়ে যেতে পারবেন। আমি বলতেছি না যে এরকম করার জন্য, কিন্তু কি যখন মারতেছেন 1 2 3 4
5 6 7 টেনশন সবসময় হাত হাত পুরোপুরি এরকম ফ্লেয়ার করে দিবেন না, সবসময় টেনশন হাতের উপর থাকবে। 9 10 11 12 ধরেন 12 reps হয়ে গেছে। হ্যাঁ, আস্তে আস্তে কি প্রথম এটাকে ফিল করে কন্ট্রাক্ট করবেন, স্ট্রেচ আস্তে 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 করে ছাড়বেন, ঠিক আছে। এখন যখন আপনি একদম ফিটিং লেভেল পার করে দিয়েছেন, ধরুন এখন 12 হয়ে গেছে, এখন কিন্তু ওয়ার্কআউট ছেড়ে দিবেন না। এখন একটা দুটো reps কিন্তু আপনি হালকা কি করতে পারবেন, মোশন হালকা নিতে পারবেন। যেমন এরকম একদম ফুল এরকম এরকম করে মারবেন, যেটা না আমি আপনাকে দেখাই এরকম 30 40 50 হালকা করে মোশন নেওয়া যাবে। এটা একটা ওয়ে হচ্ছে, দেখেন আপনি দেখলে বুঝতে পারবেন যে বাইসেপ কি কাজ করতেছে নাকি করতেছে না, দেখলে বুঝে যাবে। এখন আমাদের দুইটা এক্সারসাইজ আমরা কভার করছি, দেখেন ফার্স্ট ওয়ান সেকেন্ড ওয়ান। অনেকে বলবে যে আসলে বাইসেপের কেন 5টা এক্সারসাইজ, কেন 10টা করবো না? আসলে আমাদের এক্সারসাইজগুলো বুঝতে হবে। আসলে আমি একটা কথা বলি, ধরেন আপনি বারবেল কার্ল 5 সেট মারলে ভালো হবে, হ্যাঁ, নাকি কনসেন্ট্রেশন কার্ল 5 সেট মারলে ভালো হবে? বারবেল কার্লে কিন্তু আপনি হেভি ওয়েট বাইসেপটাকে লোড করতে পারবেন, বেশি মাসেল গেইন করতে পারবেন। এখন তিনটা যেগুলো এক্সারসাইজ যেগুলো কোর একদম বেশি মাসেল গেইন করবে, ওই এক্সারসাইজগুলো তিনটা এক্সারসাইজ 5 সেট করে 15টা সেট করা ভালো, নাকি 5টা এক্সারসাইজ দিচ্ছেন আজে বাজে এক্সারসাইজ 2 সেট করে 10 সেট মেরে দিচ্ছেন, এটা ভালো? যেগুলো আমাদের কাজ বেশি দিবে, যেমন ডাম্বেল বাইসেপ কার্ল, বারবেল কার্ল, এটা রড দিয়ে মারার কি লম্বা রড যেটা আছে বারবেল কার্ল মারবেন, হ্যাঁ, তারপর হ্যামার কার্ল, এগুলো কিন্তু আমাদের বাইসেপের মাস বিল্ডিং এর জন্য কি অনেক বেশি প্রয়োজন। আমি দেখেন শুধু ডেমনস্ট্রেট করতেছি, হাতের পাম দেখেন, ডেমনস্ট্রেট করতে কিন্তু হাতের পাম দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এখন দুইটা এক্সারসাইজ গেল। এখন নেক্সট ওয়ান হচ্ছে যে কনসেন্ট্রেশন কার্ল। এখন কনসেন্ট্রেশন কার্ল করার দুটো নিয়ম আছে। আর আচ্ছা, হ্যামার কার্লের আরেকটা ভেরিয়েশন দেখেন, হ্যামার কার্ল কিন্তু আপনি এরকম করতে পারবেন 1 2 3 4, এটা ব্রেকিয়ালাস মাসলকে হিট করতেছে 5 6, এই যে বাইরে বাইসেপের যে মাসলটা আছে ওটাকে হিট করতেছে। এখন আমি আপনাকে কনসেন্ট্রেশন কার্ল কিভাবে করব, এই দেখেন আর্ম যদি গ্রো করতে চান আর্মের আপনার অ্যানাটমিটা বুঝতে হবে। আর এরকম কোনো ফিক্সড রুল নাই যে আপনি 8 থেকে 12টা রেস্ট মারবেন মাসল বিল্ড হবে, এরকম না। আপনার থেকে ট্রেন করতে হবে হার্ডার দেন লাস্ট টাইম। আগের টাইমে যেভাবে ট্রেন করছেন তার চেয়ে কিন্তু হার্ডার পরের টাইমে করতে হবে। 8 to 12 reps এ মাসল বিল্ড করবে ওটা না, ওটা হচ্ছে আপনাকে বলছে এমন একটা ওয়েট দিয়ে একটা আইডিয়া দিছে, এমন একটা ওয়েট দিয়ে মারবেন, হেভি ওয়েট দিয়ে, যাতে 8টা থেকে 12টা reps বেশি করতে না পারেন। যখন আমি এটা দিয়ে 30টা reps মারতে পারবো, তো ঠিক আছে আমি তাহলে একটু হেভি ওয়েট ইউজ করবো। তো কনসেন্ট্রেশন করলে কিভাবে করবো আমি দেখাই, দুটো নিয়ম আছে। একটা হচ্ছে ধরুন আপনি এখানে বসলাম, ওকে, এভাবে, হ্যাঁ, স্কুইজ স্ট্রেচ স্কুইজ স্ট্রেচ। আহ তুমি এদিক থেকে দেখো তাহলে আমরা ভালো বুঝবে, অ্যাঙ্গেলটা ভালো। স্কুইজ স্ট্রেচ স্কুইজ স্ট্রেচ স্কুইজ স্ট্রেচ স্কুইজ স্ট্রেচ। আমি কিন্তু ওয়েটটা কিন্তু হাত দিয়ে তুলতেছি, এটা জাস্ট একটা আমাকে কি সাপোর্ট দিচ্ছে, আমি কিন্তু ওইটা থেকে বেশি মোমেন্টাম নিচ্ছি না। স্কুইজ স্ট্রেচ স্কুইজ স্ট্রেচ। সেম ভাবে আমরা নেক্সট পরের হাতও করবো, স্কুইজ, কনসেন্ট্রেশন, মাইন্ড মাসল কানেকশন থাকতে হবে, আমার ফোকাস থাকবে শুধু হাতে। স্কুইজ স্কুইজ স্ট্রেচ স্কুইজ স্ট্রেচ স্কুইজ স্ট্রেচ। আমি কিন্তু হাতটাকে হালকা রোটেট করতেছি, এটা একটু ভালো আমি কন্ট্রাকশন পাই দিব। তো দুইটা এক্সারসাইজ গেছে, তিনটা এক্সারসাইজে গেছে কনসেন্ট্রেশন কার্ল। এখন আরো দুইটা এক্সারসাইজ আছে যেগুলো আমি শিখছি অ্যাথলিনেক্স থেকে। অ্যাথলিনেক্স একটা ইউটিউবার, ইউকে ইউএসএ। আপনি হেভিয়ার ডাম্বেল নেবেন, কিন্তু এটা সিঙ্গেল হ্যান্ড, তো এই এক্সারসাইজটা আপনার বাইরের লং হেডের জন্য অনেক বেশি কার্যকরী। এই যে লং হেড যেটা আমি বললাম, এই লং হেডের জন্য এটা অনেক বেশি এফেক্টিভ। আপনাকে দেখাই, এভাবে ধরবেন, 1 2 3 4 5 6 7 8 9 10। এটাতে একটু হেভি ওয়েট দরকার, এটা 9 কেজি ডাম্বেল, এটা একটু হেভি ওয়েট দরকার। আপনার যদি থাকে আপনার কাছে 12-15 কেজি, আপনি যতটুকু পারেন হেভি ট্রাই করবেন। আসলে মাসিল বিল্ডের জন্য কিন্তু হেভি ট্রাই করতে হবে, একদম লাইট ওয়েট দিয়ে আমরা ফিল হচ্ছে না। আর আমার কথা হচ্ছে আমার থেকে ঝুলে ঝুলে 10-15-30টা মারার দরকার নেই, আমি কন্ট্রোল করব, স্কুইজ করব, স্ট্রেচ করব, তাই আমার মাসেলে অনেক বেশি টেনশন আসবে। আসলে আমাদের মাসেল গেইন হয় না একটা কারণে, বাইসেপ গেইন হয় না, আপনার ক্যালোরিক সারপ্লাস নাই, যে ডায়েটটা খাচ্ছেন ওটা আপনার মেইনটেনেন্স ক্যালোরি দিয়ে কম।
মানে যতটুকু আপনার খাওয়া দরকার এর চেয়ে বেশি খাইতে হবে যেন সাইজ গেইন করতে চান, ঠিক আছে। আর সেকেন্ড যে ভুলটা মানুষ করে টাইম আন্ডার টেনশন। ধরুন আমি একটা কারণ মারতেছি, আমার মারতে ধরুন টাইম লাগছে 5 সেকেন্ড একটা র্যাপ মারতে, এখন আপনি একটা র্যাপ এরকম এরকম মারতেছেন 5 সেকেন্ডে 5টা মারতেছেন, কোনটা বেশি ভালো হবে? একটা র্যাপ যখন 5 সেকেন্ড লাগবে মারতে, যত বেশি টাইম আন্ডার টেনশন মাসেলটা থাকবে তত বেশি গ্রো হবে, ঠিক আছে। আরেকটা জিনিস, আপনারা যারা জিমে যাচ্ছেন, যারা যারা কম্পাউন্ড মুভমেন্ট গুলো মিস করতেছেন, যেমন আমি যখন চিনআপস মারবো, হ্যাঁ চিনআপসে কিন্তু কি বাইসেপ মাসেল ইনভলভ হচ্ছে। অনেকে সপ্তাহে 6 দিন বাইসেপ, 7 দিন বাইসেপ মাসেল ট্রেন করে, তাইলে তো আমাদের রিকভারিটা হচ্ছে না। একটা মাসেল ট্রেন করার পর 2 দিন টাইম লাগে, 2 দিন না হলে আপনার যদি ইন্টেন্সিটি কম হয় আপনি 1 দিন রেস্ট দিতে হবে। মানে ধরেন আপনি 3 দিন বাইসেপ ওয়ার্কআউট করেন, 1 দিন হলো অফ দেন, একদম অফ ছাড়া যদি সপ্তাহে 7 দিন যদি বাইসেপ মাসেল ট্রেন করেন তাহলে কিন্তু হবে না। তো কম্পাউন্ড মুভমেন্ট যেমন চিনআপস আছে, যেমন বেঞ্চ প্রেস মারলে আমাদের ট্রাইসেপে কাজ করতেছে, ব্যাকে যতগুলো ওয়ার্কআউট করবো আমাদের বাইসেপ কাজ হবে, চেস্টে যতগুলো ওয়ার্কআউট করবো আমাদের ট্রাইসেপ কাজ করবে, ঠিক আছে। তো আজকে যে বাইসেপের পার্ট করতেছি, যেহেতু বাইসেপের আমি আপনাদের কয়টা এক্সারসাইজ বলছি, প্রথমে কি ডাম্বেল কার্ল, হ্যাঁ গ্রিপ সম্বন্ধে আমাদেরকে বললাম, সেকেন্ড হচ্ছে হ্যামার কার্ল, থার্ড হচ্ছে দেখাইছি কনসেন্ট্রেশন কার্ল, ফোর্থে দেখাইছি ইট অফ ডাম্বেল কার্ল, বোথ হ্যান্ডসে করতে হয়। তো আরেকটা হচ্ছে ফিফথ এক্সারসাইজ আমি বলবো যে বারবেল, যেটা রড আছে আমি আপনাকে দেখাই, একটু পুশ করা না, পুশ করছো আমরা চাইলে এরকম বারবেল দিও, শোল্ডার ইরেক্ট থাকবে, স্ট্রেট থাকবে, চেস্ট আপ থাকবে। বারবেল কার্ল হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট এক্সারসাইজ ফর বিল্ডিং মাসল। বাইসেপের জন্য সবচেয়ে মানে বেস্টের মধ্যে যদি 2টা এক্সারসাইজ হয়, তার ভিতরে একটা হচ্ছে যে বাইসেপ কার্ল। এটা ইজ বারে করতেছেন, ইজি বারে, আমরা চাইলে স্ট্রেট বারে করতে পারেন, স্ট্রেট বারে করলেও ভালো, যাদের রিস্টের প্রবলেম তারা ইজ বার ইউজ করতে পারবে। তো মেইন কথা হচ্ছে আজকে বাইসেপের আমি 5টা এক্সারসাইজ বলছি, ডাম্বেল কার্ল, দেন হচ্ছে হ্যামার কার্ল, দেন হচ্ছে আপনার কনসেন্ট্রেশন কার্ল যেটা করলাম, তারপর হচ্ছে বারবেল কার্ল। এগুলো যেগুলো এক্সারসাইজ বলছি এগুলো আপনি ফলো করেন। আর ডায়েটটা নিউট্রিশনটা সবসময় ক্যালোরিক সারপ্লাস রাখতে হবে, মানে যতটুকু ক্যালোরি আমার দরকার এর চেয়ে বেশি খাইতে হবে, বুঝছেন জিনিসটা। তো এভাবে করে কিন্তু আমাদের হাত গ্রো হবে। আর বাইসেপ গ্রো হতে কিন্তু টাইম লাগে, এমন না যে আপনি আজকে করছেন 1 সপ্তাহ 1 মাস 2 মাসের ভিতরে 2 ইঞ্চি বড় হয়ে যাবে। অনেকে দেখবেন যে ইউটিউবে বলে 2 ইঞ্চ গেইন ইন একটা ওয়ার্কআউট করলে 2 ইঞ্চি মাসল বেড়ে গেছে 1 মাসের ভিতরে, 1 সপ্তাহের ভিতরে, এগুলো সবগুলো হচ্ছে বিএস, এগুলো কিন্তু হবে না। তো আপনারা ওয়ার্কআউট ফলো করবেন, কষ্ট করবেন, রেজাল্ট ইনশাআল্লাহ 100% পাবেন। আমি যখন শুরু করছিলাম আমার হাত ছিল যে 11 ইঞ্চি, এখন আমার হাত 14 ইঞ্চি, ঠিক আছে। তো রেজাল্ট আপনারা পাবেন। তো যারা যারা আমার ভিডিওটা পছন্দ করছেন তারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে শেয়ার করেন, ঠিক আছে। আর আমি কিভাবে ভিডিওটা বানানো হলো আপনাদের আর একটু সুবিধা হবে, একটু সাইন্টিফিক বেস বানাবো নাকি একটু সুন্দর করে বাংলায় আর একটু ক্লিয়ারলি বলতে হবে, আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন। আর নেক্সট পার্ট আমি ট্রাইসেপটাকেও কভার করে দিব, ওকে। আসসালামু আলাইকুম, খুদা।